আগেও বলেছি ভাইয়া, এখন কথা হচ্ছে ধরেন আমি যদি এখন নোয়াখালীর মানুষ হতাম, কুমিল্লার না হয়ে, তো আমার নোয়াখালীতে যদি এমন ঘটনা ঘটতো আমিও কিন্তু হয়তো বা বলতাম যে আচ্ছা দাও না, নোয়াখালীরে বিভাগ দাও। কারণ জন্মভূমি মা, এই ব্যাপারগুলো মানুষের ইমোশন। সবাই চায় নিজের জন্মভূমিটা আপডেট হোক, সবাই চায়। এখন এই দাবিটা রাখা কোনোভাবেই খারাপ না। আমি আমার জন্মভূমির ভালোর জন্য বলতে, আমি এখন বলতে পারি আমার যে বাংলাদেশ এখন আমেরিকার মতো হয়ে যাবে, আমরা আমেরিকা, এটা বলবো। আমার জন্মভূমি আমার আবেগের জায়গা, আমি চাইবো আমার দেশটাকে আমি আমেরিকা, ইউনাইটেড কিংডম অফ আমেরিকা বানাই ফেলি। হ্যাঁ, এটা চাওয়াটা স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাইয়া, আপনি আপনার দাবি উত্থাপন করতে গিয়ে যদি কাউকে ছোট করে ফেলেন, তখন এখানে হচ্ছে আপনার অন্যায়টা ধরা পড়ে। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে অযৌক্তিক। আপনার বিভাগ লাগবে আপনি বলতে পারেন, কিন্তু আপনারা যদি বলেন কুমিল্লা মোতার জায়গা, আমাদের ভাইয়া যেটা বললো, কেন আমরা নিজেদের বাসায় কি ওয়াশরুম নাই? আর এটা কি, ধরেন ওয়াশরুম ইউজ করাটা কি খুব খারাপ কিছু? এটা তো প্রাকৃতিক ডাক। নাকি এমন বলতে চাইতেছেন শুধু নোয়াখালীর তারাই এই কামরা করে, আমরা কেউ করি না? নাকি আপনারাই করেন আমরা? দ্যাটস মিন আপনারা যে বিষয়গুলো নিয়ে মানে কথা বলতেছেন, ওই ব্যাপারগুলো আসলে কথা বলার মতো বিষয় না। আমার মনে হয় আমরা যেমন জোরালো দাবি রাখতেছি, আমরা যেমন আমাদের লজিকগুলো দেখাচ্ছি, আমি নোয়াখালীবাসীদেরকে সম্মানের সহিত বলবো আপনারাও আপনাদের এই যৌক্তিক দাবিগুলো দেশের উপর মহলে রাখেন। আপনারা যদি বলেন কুমিল্লা মোতার জায়গা বিভাগ দেওয়া যাইতো না, তাইলে আমার মনে হয় না উপর মহলের কেউ এটা কর্ণপাত করবে। তো ওই জায়গা থেকে আমি বলবো নোয়াখালী তারা যেটাই করছে এটা হচ্ছে মানুষের জন্মভূমি আবেগের জায়গা থেকে করছে। কিন্তু ওই যে আছে না, আবেগ আর বিবেকের পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। আপনাকে আসলে আবেগ থেকে যদি চিন্তা করেন তাহলে ভাইয়া দেশের যে সর্বোপরি একটা ব্যবস্থা আছে ওইটাতে হয়তো এফেক্ট আসতে পারে। দ্যাটস ওয়াই আমি বলবো আমরা আবেগে ভেসে না গিয়ে, ঠিক আছে আমার জন্মভূমি আবেগের জায়গা, আপনার রাইটস আছে, আমি বারবার অ্যাপ্রিসিয়েট করব যে নিজের জন্মভূমির জন্য লড়াই করাটা এটা অ্যাপ্রিসিয়েটেবল, বাট আলটিমেটলি দেশের কথাও ভাবতে হবে, আলটিমেটলি যোগ্যতার কথাও ভাবতে হবে। তো ওই জায়গা থেকে আমি বলবো আসলে তাদের